তোর বাবার না প্রভিডেন্ট ফান্ডের টাকা তোদের দুই বোনের নামে ফিক্সড ডিপোজিট করা ছিল। ফিক্সড ডিপোজিটের টাকাটা ভাঙাতে গেলে কি করতে হবে একটু বলবেন? আমার টাকায় কেউ হাত দেবে না। 10 মিনিটের কাজ বলে গেল, আধ ঘন্টা হয়ে গেল। ম্যানেজার বাবু আপনাকে ডাকছেন। ও, একবার গিয়ে দেখি। চলে যাবে না কিন্তু? না না কাকু। ওই ভিতুরাম সর্দার, অদ্ভুত ব্যাপার তো, এত জোরে জোরে ডাকছি তাও শুনতে পাচ্ছে না। ভিতুরাম সর্দারের কানটাও গেল নাকি? এই কি কুক্ষণে যে বাবাকে খুঁজতে ভেতরে এসেছিলাম কে জানে। মেয়েটা আজ আবার নতুন কি সিন ক্রিয়েট করবে সেটাও জানি না। দাঁড়া, আগে কাজটা সারি, তারপর তোমাকে দেখছি। আরে আরে ও দাদা, একটু তাড়াতাড়ি করুন না, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? মানুষ তো, মেশিন তো নই। এখন দেখছে না এদিকে, এই সুযোগ কেটে পড়ি। কি হলো তোমার? হ্যাঁ কাকু, এই হয়ে এসছে। আপনার কাজ কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, এই যে দাদা হয়েছে। নেক্সট। শেষ অবধি হলো কাজটা। চলো, এবার কোথায় যাবে তুমি? আমি তো আরে ভিতুরাম সর্দার কোথায় গেল? ভিতুরাম সর্দার আবার কি? হ্যাঁ, আছে একজন, আমাকে দেখলেই হেভি ভয় পায়। যাক, যে গেছে সে যাক। আমরা বরং এক কাজ করি বুঝলে, তুমি আর আমি মিলে আজ কলকাতা ঘুরি। আমার কলেজ লাইফে যেখানে যেখানে আড্ডা মারতাম সেগুলো তোমাকে দেখাই। চলো। আসলে কাকু, যেতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু আমি তো আবার বাড়িতে বলে আসিনি, দেরি হলে মা আবার চিন্তা করবে। কাকু কাকু আজ থাক, আমি পরে একদিন আসবো, ঠিক আছে কাকু? এ কি, তোমার গায়ে তো জ্বর, এত জ্বর নিয়ে তুমি এত দূর এসছো? এটাও নিশ্চয় বাড়িতে বলে আসুন। আরে কাকু, আপনি চাপ নেবেন না, এইটুকু জ্বর আমাকে কাবু করতে পারবে নাকি? ও কোনো ব্যাপার না। বুঝেছি। তা তুমি কোথা থেকে বাস ধরবে বলো, অন্তত সেখানে পৌঁছে দিই। আরে কাকু, আপনি খামোকা টেনশন নিচ্ছেন। চুপ, কোনো তর্ক না। চলো চলো, আমি পৌঁছে দেবো। এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। তখন অফিসে চলে গেলে ওই গুন্ডা মেয়ের পাল্লায় পড়তে হতো না। কিন্তু ওই মেয়েটা বেরোনোর আগে যদি বাবা এই মেয়ের সঙ্গে, এই মস্তান মেয়েকে তো বাবার চেনার কথা না। না, মেয়েটার মতলব ঠিক লাগছে না, জানতে হবে ও কি চায়। সকাল থেকে খেয়েছো কিছু? হ্যাঁ কাকু। তাহলে বাসে ওঠার আগে একটা জ্বরের ওষুধ খেয়ে নিও, কেমন? অনেকটা রাস্তা তো। হ্যাঁ কাকু, খেয়ে নেবো, আপনি চিন্তা করবেন না। চলো, আমার ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিই, ওরই তো বিয়ে। ও আচ্ছা আচ্ছা, চলুন চলুন। এ কি, এ আবার কোথায় গেল? কে গো কাকু, আপনার ছেলে? হ্যাঁ, দাঁড়াও তো, একটা ফোন করে দেখি। এক সেকেন্ড। ফোন তো বেজে যাচ্ছে। বললো না? না, আমার এই ছেলেটা অদ্ভুত জানো, যখন তখন বিজি হয়ে যায়। দেখো, এখানে থাকবো বলে কোথায় চলে গেল আমাকে ফেলে। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। না না কাকু, কোনো ব্যাপার না। তবে কাকু, আমার মনে হচ্ছে আপনার ছেলে আশেপাশেই কোথাও আছে, বুঝলে? আপনি টেনশন করবেন না, চলে আসবে, আর আমি যেতে পারবো। হ্যাঁ, একদম চাপ নেবেন না। না, তোমাকে তো পৌঁছে দেবো বললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে তো একটা ডুপ্লিকেট চাবি থাকার কথা। বাবা কি করতে চাইছে এটা কি? এই তো পেয়েছি, চলো চলো।
কাকু বলছি আপনি আবার শুধু শুধু এত কষ্ট কেন করবেন? আরে কষ্ট কিসের? তুমি আমাকে বারাসত পৌঁছে দিয়েছিলে, আমি তোমাকে এখানে পৌঁছে দেবো, ব্যাস শোধ বোধ। আমি কোনো ধার রাখি না। বাহ কাকু, আপনি তো পুরো আমার মতো। চলুন চলুন। বাবাকে রক্ষা করো ভগবান। মা নেই, কোথাও নেই। আমি গোটা আলমারি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। এবার কি হবে বলুন? এত অস্থির হইও না বৌমা, বাড়িতেই কোথাও আছে, যাবেটা কোথায়? মা আমি তো সব জিনিসপত্র আলমারিতেই গুছিয়ে রাখি, আর তো কোথাও রাখি না। হয়তো ভুল করে কোথাও রেখেছো, দেখো। সত্যি আমারই ভুল। কি দরকার ছিল বড় ঘরে মেয়ের বিয়ে ঠিক করা? কিরকম কথা শুনিয়ে গেল, শুনলেন তো আপনি? দেখেছো, এখনো তুমি বর্ষার কথা ধরে রেখে দিয়েছো। আরে বাবা, সংসারটা কিভাবে চলে ওর কোনো ধারণা আছে? ও তো নিজেকে নিয়েই মেতে আছে। খোকার টাকা ওদের দুই বোনের নামে রাখাই আছে, ওদের বিয়েতে খরচা হবে বলে। সে টাকা আর খরচা হবে না, সে টাকা আমরা পাবো না। আরে সার্টিফিকেটটা তো আগে খুঁজে পাই। মা সত্যি মানে আমারই না বলে সব দরকারি জিনিসপত্র আরো যত্ন করে রাখা উচিত আমার। সত্যি আমি না। মা আমি বেরোচ্ছি। এ কি, তোমরা এখনো সেই সার্টিফিকেটের পিছনে পড়ে আছো? অদ্ভুত, মানে তোমাদের আমি যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ওই কটা তো টাকা রেখেছো আমার নামে, সেটাও খরচা করার জন্য এবার উঠে পড়ে লেগেছো কেন? তখন যে অতবার করে বললাম আমার টাকায় কেউ হাত দেবে না, সে কথা বুঝি কানে যায়নি না? আবার তোমাদের বুঝিয়ে বলতে হবে? বর্ষা, যথেষ্ট হয়েছে। সকাল থেকে মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো। যে কাজে যাচ্ছ যাও। দেখেছো তো বৌমা, কোনোদিন শাসন না করে প্রশ্রয় দিয়ে ওকে মাথায় তুলে কি ভুলটা করেছো। ওর জন্যে যেন আমাদের সান্নাল বাড়ির মাথা নিচু না হয়। তো তুমি গান না শিখে এত ভালো গান গাও? আরে ভালো গান কি বলছেন কাকু? শুনুন, আপনাকে আমি কখনো আমার দিদির গান শোনাবো, আপনি না পুরো ফিদা হয়ে যাবেন। ফিদা ফিদা? হ্যাঁ। কাকু কাকু, আপনি আমার দিদির বিয়েতে আসবেন তো? তুমি নেমন্তন্ন করেছো, যেতে তো হবেই। ঠিক আছে কাকু, একটা কাজ করো, আমাকে না তুমি নাম্বারটা দিয়ে দাও তো। আপনি সরি 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 নাম্বারটা দিয়ে দিন তো, আমি আপনাকে ফোন করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, লেখো 9494। আর পারা যাচ্ছে না। এই ডনের হাত থেকে কি আমার মুক্তি নেই? ম্যাজিকের মতো যখন তখন যেখানে সেখানে হাজির হয়ে যায়। সারা জীবন এভাবে চলতে থাকলে তো আমি শেষ। এই যে মিস কল দিয়ে দিলাম, আপনি সেভ করে নেবেন নাম্বারটা। ঠিক আছে? দেখুন দেখুন দেখুন, ঠিক আছে, আমি ফোন করে দেবো ঠিক সময়। ঠিক আছে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, খুব শিগগির আমাদের দেখা হচ্ছে আবার। তুমি এক কাজ করো, সোজা গিয়ে সেকেন্ড লেফট, ওটা দিয়ে সোজা যাও, গেলেই বাস স্ট্যান্ডে পড়বে। ওকে, যেতে পারবো তো? আর যেতে পারবো মানে খুব পারবো। ফিকার নট কাকু। আসলে কাকু তোমার সাথে, আপনার সাথে মানে কাকু আপনার সাথে থাকলে আমার মনটা এত খুশি হয়ে যায় না, মানে এত ভালো হয়ে যায় আমার মনটা, আমি কি বলবো আর। আপনি কেন, তুমিটাই তো ভালো। তোমার মুখে ওটা না, ওই কি যেন তুমি বলো, বেশ ঝাক্কাস লাগে। তুমিটা তোমার মুখে ঝাক্কাস লাগে। আরে বাস কাকু, তুমি তো পুরো আমার ল্যাঙ্গুয়েজ শিখে গেছো। এমনি এমনি বলি তোমার সাথে আমার বাবার কত মিল। আসলে বাবার সাথে তো আর কথা হয় না, তাই তোমার সাথে দেখা হলেই না আমি বকর বকর করে তোমার মাথা ধরিয়ে দিই। আমি জানি তোমার মাথা ধরে যায় আমার এই বকবকানি শুনতে শুনতে, কিন্তু কি করব। আরে না না, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে কাকু, তাহলে আজ আসি। এসো, সাবধানে যেও। টাটা কাকু। কাকু, মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা দেবো নাকি?
কি? আসছি কাকু। তুই এখানে কোথায় গেলি? ভুল তোমরা করোনি ঠাম্মি, ভুল আমার হয়েছে। যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেই বাড়িতে জন্মানোটাই ভুল। এই কি বললি তুই? তুই আমাদেরকে অপমান করছিস? হ্যাঁ, তোমাদের যদি মান অপমান বোধ থাকতো না মা, তাহলে তোমরা আমার টাকায় হাত দেওয়ার কথা ভাবতেই না। গঙ্গা জলে গঙ্গা পুজো করছো, আবার আমাকেই ধমকাচ্ছ। জন্মানোটা যদি আমার হাতে থাকতো তাহলে তোমাদের এই সান্নাল বাড়িতে আমি জন্মাতামই না। ঠিক বলেছিস, একদম ঠিক। তোর আমাদের এই সান্নাল বাড়িতে জন্মানোই উচিত হয়নি। ছি 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 ছি, আমার ভাবতেই লজ্জা করছে যে তুই আমার নাতনি। একই মায়ের পেটে জন্মে দুজন মানুষের মধ্যে এত তফাৎ হতে পারে? কোথায় বকুল আর কোথায় তুই? এটা তুমি একদম ঠিক বলেছো ঠাম্মি। কোথায় আমি আর কোথায় তোমার বকুল? তোমার বকুল না আমার নখের যোগ্যও নয়। এই তুমি একটু মেয়েকে সামলাও না, হাতে পায়ে দুরন্ত হয়েছে, আমি আর পাচ্ছি না। উফ, এই শোন শোন শোন, আমরা একটা কাজ করি বুঝলি, এই এখানে বসে কড়া নজর রাখি। হ্যাঁ, এই মা বা কুট্টি পিসি ভুল করবে, সেই ভুলটা যে প্রথম নজর করবে সে একটা চকলেট পাবে। হ্যাঁ, কে দেবে? তুমি। হ্যাঁ, ইয়েস, ডিল। ডিল। আরে আশ্চর্য তো, এই বাড়িতে কোনো অকেশন হলে তোমাদেরই তো লাভ দেখছি। হ্যাঁ, শাড়ি গয়না আরো কত কি, আর আমাদের বেলায় কিছুই নেই। বাবা ঈশা, তোর দাদা কি হিংসা হচ্ছে রে? তুমিও পাবে, চিন্তা করো না। তোমার কি পছন্দ বলো না? পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, কি পছন্দ শুধু বলো। শেরওয়ানি। আমার রাজকন্যা যখন বলছে যে শেরওয়ানি, তখন শেরওয়ানি। হ্যাঁ, ডান ডান। বাবা তুই করছিস কেন? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ওর জন্য তো জামা কাপড় কেনা হবে কেন? হ্যাঁ, এই শোন শোন শোন, এদিকে শোন। তুই তো আর সত্যি সত্যি রাজকন্যা না, তোকে জানিস রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছিল। তুই এই নতুন জামা কাপড় পরে কি করবি বলতো? বাবা। এই শোন 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 শোন, আরে বুঝতে পারছিস না? হ্যাঁ, তোকে খেপানোর জন্য এইসব বলছে, যাতে তুই আনমাইন্ডফুল হয়ে যাস আর নজর রাখতে ভুলে যাস। হ্যাঁ, একদম পাত্তা দিবি না, কড়া নজর রাখ। হ্যাঁ, হলো তোদের? সব আজকে একটা মোটামুটি কাজ হলো বল, শেষ। নতুন বউয়ের শাড়ি গয়নাটা অন্তত হয়েছে। তবে অদিতি, এবার বাড়িতে বসে বসে সমস্ত কিন্তু কিছু হবে না। হ্যাঁ, আমাদের বেরোতে হবে, অনেক কাজ বাকি। কাল পরশুই বেরোবো। হ্যাঁ, সে আর বলতে, শুধু তুমি একবার তোমার ভাইপোর দিকে তাকাও। ভাইপোর দিকে তাকাও না, মুখটা একদম গোল হয়ে গেছে, দেখো না। রাগ হয়েছে, রাগ। ওনার কিছু হয়নি তো। কাকিমণি, ওদের আগে শপিং করতে হবে, নাহলে আমাদের শপিং করতে দেবে না, সব বন্ধ। বন্ধ কিসের? কে বন্ধ করবে আমাদের শপিং? বাবা, কত ঢং, মুখ ভার অভিনয় হচ্ছে। মুখ বন্ধ করার ব্যবস্থা করছি, কালই তোদের জন্য কিছু একটা কিনে নিয়ে আসবো। ওই এসে এদিকে আয় বাবা একবার। এইটা, হ্যাঁ, এটা যা তো দিদি ভাই ঘর দিয়ে। দেখে দেখে কাকিমণি, হ্যাঁ বল। পারো বটে। কেন রে? কি মনে হয় তোমার জন্য বসে আছে? কখন একটা গয়নার বাক্স বগল দাবা করে নিয়ে চলে গেছে, দেখো যা। মা ঠিকই বলে, দিন দিন তোমার মাথাটা যাচ্ছে। নইলে ওই মেয়ের পাল্লায় তুমি পড়ো। বাবা, তুমি মেয়েটাকে চেনো না, মেয়েটা খুব ডেঞ্জারাস মেয়ে। ডেঞ্জারাস? ডেঞ্জারাস বললেও কম বলা হবে। ও হলো, মানে ওকে যদি এক কথা বলা হয়, ও তাহলে থাক থাক থাক, তোমার তো দেখছি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। যাচ্ছে মানে? অলরেডি গেছে। তুমি ওকে চিনলে কি করে? ওর নাম জানো? শুনেছি, কিন্তু মনে রাখার চেষ্টা করিনি। বাবা, তুমি মেয়েটাকে চেনো না। রাস্তায় মানুষজনকে ধরে ধরে অপদস্থ করা ওর নেশা। অপদস্থ করার নেশা? তুমি গিয়ে এবার তোমার মাথাটা দেখাও ঋষি। বাবা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ওই মেয়ের থেকে কিন্তু তুমি দূরে থেকো। আর তুমি চিনলেই বা কি করে মেয়েটাকে বলো তো? আরে আমি কি করেছিলাম সে তো পরের কথা, তুমি কি করে চিনলে সেটাই তো জানতে চাইছি।
আরে এ তো সেই বারাসাতের মেয়ে, ওই সাইডটা দেখতে গিয়ে যে আমার গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছিল। আপনাকে তাহলে টের পাওয়াই এই উজবুকের দল কি করতে পারে। আর তারপর ভ্যান রিক্সা করে বাড়ি পাঠিয়েছিল। এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারা এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। কয়েকদিন আগে তো অনেকগুলো টাকাও নিয়েছিল জোর করে। ভুল যখন করেছেন তখন টাকা ছাড়ুন। আর আজকে ওর জন্যই তো এতটা রাস্তা আমাকে গাড়ির ডিকিতে আসতে হলো। হাসছো তুমি? বাবা, ওই মেয়ে না দল পাকিয়ে রাস্তায় রাস্তায় মস্তানি করে বেড়ায়। আরে না না, তুই যতটা বলছিস অতটা ডেঞ্জারাসও নয়। মেয়েটা মনটা খুব ভালো আর খুব হেল্পফুল, সরল মেয়ে একটা। আর যেদিন বর্ষাদের প্রথম দেখতে এলাম সেদিন তো রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল, ওই তো আমাকে লিফট দিয়েছিল, নাহলে তো ঘন্টার পর ঘন্টা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো আমাকে। আর তুই তোর নাম দিয়েছিস মেয়ে রবিনহুড, তাহলে আর কি, তোমাকে সাবধান করার ছিল তাই করে দিলাম। বাকি তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। অদিতি, হ্যাঁ আমরা সবাই রোশনিকে চিনি তাই না? হ্যাঁ, ঋষির বিয়েটাতেও খুব একটা খুশি নয় সেটাও আমরা জানি। ওকে ওর মতো থাকতে দে। আজ গয়না নিয়ে যে বিষয়টা হলো সেটা না হওয়াই ভালো। কারাগিটে খিলাম মিষ্টি বুড়ি, কাকিমুড়ি আমার, চলো মা এসো, চলো 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 চলো। না না, বিশ্বাস করো, ও তোমার ঠাকুর যে এমন মাঝে মাঝে এক একটা কথা বলে দেয় না, আমার মাথা ঠিক রাখতে পারি না। আমি খুব খারাপভাবে রিঅ্যাক্ট করে ফেলেছি না গো, আমি খুব খারাপ করেছি না। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি বদলাতে পারবে না। কাকিমণি যেটা বলে গেল সেটা খালি মাথায় রেখো, তাহলেই হবে। আমি তো বলছি তো, তোকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বর্ষা। তুই তো বদলে যাচ্ছিস কেন রে? ভালো লেখাপড়া শিখিয়ে কি লাভ হলো বল? তুই আমার কথা বাদ দিয়ে তুই ঠাম্মির সঙ্গেই ব্যবহারটা করছিস। না শেখালেই পারতে পড়াশোনা, তোমাদের টাকা পয়সা বেঁচে যেত। কি বললি তুই? বর্ষা, ভালো বাড়িতে বিয়ে ঠিক হয়েছে বলে তুই এরকম করছিস, বিয়েটা হয়ে গেলে তারপর তুই কি করবি রে? মা, তোমার এই বিরক্তিকর কথাগুলো বন্ধ করো তো। কি আবার হবে? এরকমই থাকবো, চিরদিন এরকমই ছিলাম। তোমরা বুঝতে পারোনি সেটাও কি আমার দোষ? শুধু শুধু বেনাবনে মুক্ত ছড়িয়ে কি হবে বৌমা? ওকে কোনো কথা বলি কোনো লাভ আছে? ওর কি সেই মন আছে যে আমাদের কথা বুঝবে, আমাদের কথা ভাববে? এই বর্ষা, বর্ষা, মা আমার না তোর উপর অনেক ভরসা রে। বিশ্বাস কর মা, আমি সব সময় সবার সামনে শুধু তোর প্রশংসা করি। আর আজ তোর জন্য, তোর ব্যবহারের জন্য আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে মা। কেন? যে টাকার উপর আমার অধিকার আছে সেটা তোমাদের হাতে তুলে দিনি বলে আমি এতটা খারাপ? বাহ, চমৎকার। এটা কোন দেশি নেয় মা? আর এটার জন্য সকাল থেকে তোমরা আমাকে কথা শুনিয়ে যাচ্ছ। ছাড়ো না বৌমা, ছাড়ো। সকাল থেকে এক জিনিস নিয়ে অশান্তি আর ভালো লাগছে না। এদিকে বকুলটা সে কখন জ্বর গায়ে বেরিয়ে গেছে, এখনো এলো না। দিদির বিয়ের টাকা জোগাড়ের জন্য মেয়েটা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেছে কে জানে। এই তো এসেছি, শয়তানের নাম নিয়েছে, শয়তান হাজির হয়ে গেছে। মারবো টেনে এক চড়। শয়তান কি রে? কি সব বাজে বাজে বকছি? কি সবাই তোমাকে শয়তান নামই চেনে? যাই হোক, বাদ দাও সব কথা। মা, এক সেকেন্ড। কি রে? খুলে দেখো কি আছে। কি আছে তো? টাকা আছে, টাকা 3 লাখ টাকা।
টাকা তোর কাছে কি করে এলো বকুল? তুই কোনো উল্টো পাল্টা কাজ করিসনি তো? আরে উল্টো পাল্টা কাজ ছাড়া ও কি কিছু করতে পারে? আরে মাদার ইন্ডিয়া এত টেনশন নিচ্ছ কেন? উল্টো পাল্টা কাজ নয়, আরে ফিক্সড ডিপোজিটটা ওইটা ভাঙিয়ে টাকাটা নিয়ে এসেছি। মানে হ্যাঁ মানে ওই ফাইলটা তোর কাছে ছিল? হ্যাঁ আর সকাল থেকে আমি ওটা খুঁজে মরছি মা। আরে ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়ে তুই টাকা এনেছিস? হ্যাঁ আমার পারমিশন না নিয়ে আমার টাকায় হাত দিতে তোর লজ্জা করলো না?